আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা নতুন করে হয়তো পরিচয় করার কিছু নেই। বাংলাদেশে যে কয়েকটি আইকনিক স্থাপনা আছে তার মধ্যে অন্যতম। আমি আছি চায়ের দেশ সিলেটে, সিলেটের প্রাণকেন্দ্রে কিনব্রিজে। কিনব্রিজ সকলের কাছে পরিচিত, বিশেষ করে সিলেটের কথা যখনই আসে তখনই এই কিনব্রিজের কথা সবার মনে ভেসে ওঠে। এই যে দেখা যাচ্ছে সুরমা নদী, সুরমা নদীর পাশেই রয়েছে সুদৃশ্য সিলেট সার্কিট হাউস। সিলেট সার্কিট হাউসের একদম পাশ বরাবর এই কিনব্রিজটি। কিনব্রিজটি 1932 থেকে 37 সালের মধ্যে যে আসামের গভর্নর ছিলেন মাইকেল কিন, তার নামানুসারে এই ব্রিজটি করা হয় এবং এই ব্রিজটি অসাধারণ একটি ব্রিজ, পুরোটাই লোহার তৈরি এবং এই বর্তমানে এটি সংস্কার করে শুধুমাত্র পথচারী পারাপারের জন্য এটি ব্যবহার করা হয়। এই ব্রিজের এক পাশে আছে সিলেটের বন্দর এবং অন্য পাশে আছে দক্ষিণ সুরমা। ব্রিজটি আগে আমি বলেছি যে সুরমা যে নদী সিলেট শহরের পাশ দিয়ে প্রবাহিত, সেই নদী বরাবর নদীর উপরে এই ব্রিজটি করা হয়েছে। এই ব্রিজটি করতে তৎকালীন আসাম এবং বাংলার এই দুই অংশের জনসাধারণের মধ্যেই একটি উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করেছে। এখানকার যে ধনাঢ্য ব্যক্তি মহোদয়, তারা এই ব্রিজ তৈরি করতে আর্থিক সাহায্য করেছিলেন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এই ব্রিজটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এই ব্রিজটিকে সংস্কার করে শুধুমাত্র পথচারী পারাপারের জন্য এটিকে খুলে দেওয়া হয়। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি দক্ষিণ সুরমা এবং বন্দরের রক্ষাকারী কিনব্রিজটি। প্রতিদিন সকালে অসংখ্য মানুষ এখানে হাঁটতে আসেন এবং এই ব্রিজের এক পার থেকে অন্য পারে তারা হেঁটে যান। আপনাদের যদি আমি দেখাই, পুরো ইংরেজদের যে স্থাপত্যবিদ্যা, সেই বিদ্যা আমরা দেখতে পাই এই ব্রিজটিতে। খুবই ভালো লাগছে সকালবেলার এই মৃদু সূর্যের আলোকে এই ব্রিজটিকে দেখতে পাওয়া। একসময় যে প্রমত্তা সুরমা ছিল, সেই সুরমা এখন দেখা যাচ্ছে না, যদিও জল আছে কিন্তু এটাকে ঠিক প্রবহমান নদী বলা মুশকিল। কিনব্রিজটি সিলেটের মানুষের কাছে একটি আবেগের নাম এবং সিলেটের সবাই এই ব্রিজটিকে নিজের ব্রিজ বা একেবারে ঘরের একটি জিনিস মনে করেন। আমি আপনাদের যারা সিলেটে আসবেন একা বা পরিবার নিয়ে, তাদেরকে আমি আহ্বান করব তারা যেন এই ব্রিজটি দেখে যান। বাংলাদেশে যে ব্রিজগুলো রয়েছে, আমি এর আগে আপনাদের সিরাজগঞ্জের ইলিয়ট ব্রিজের কথা বলেছি। ইলিয়ট ব্রিজেও যেমন সিরাজগঞ্জের আইকনিক ব্রিজ, ঠিক একই রকম কিনব্রিজও। এই যে আপনাদের দেখায়, এই ব্রিজের উঠা পরে আপনারা এইরকম দেখতে পাবেন পুরো ব্রিজটি এবং নামার দিকে দুই দিকে হচ্ছে ঢালু। তো কিনব্রিজ থেকে সিলেটের অপরূপ এই স্থাপত্য জায়গা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন।